প্রিয় দেশবাসী সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকলে আমরা সকল প্রবাসীরা ভালো। বাংলাদেশ সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ এখনও পাইলাম না, কবে পাবো তাও জানি না। আমরা ইউনূস স্যারকে বলবো, এনসিপি লোকেকেও বলবো, আপনারা অন্যায় না করে, মানুষকে হয়রানি না করে, মানুষকে হয়রানি না করে আপনারা যদি মনে করেন না আপনারা আরও 5 বছর থাকার জন্য আপনাদের 5 বছর থাকতেই হবে, তাহলে আপনারা 5 বছর আরও থাকেন। জনগণ আপনাদের একবারও কিছু বলবে না, কিন্তু জনগণকে আপনারা আঘাত করবেন না, কষ্ট দিবেন না। যেই জায়গায় আপনারা অন্যায় দেখবেন তাদের প্রতিবাদ করলে জনগণ আপনাদেরকে এমনি চাইবে। আর যদি মনে করেন জনগণের উপর দিয়ে আইকলা বাস দিবেন, তাহলে তো জনগণ আপনাদেরকে বাস দিবই। তখন আপনাকে এমন বাস দিব, তখন আর আপনারা বাস থামাইতে পারবেন না। আপনারা কারো পিছের লাগেন না, যে চলে গেছে তাকে চলে গেছে, সে তো চলেই গেছে, সে তো আপনাদেরকে বাস দেয় না। আর তাদেরকে আওয়ামী লীগ সরকারকে আপনারা খেপাইয়া নিজের গোয়ার মধ্যে আর গাও করেন না। তাহলে কী করবেন জানেন? যখন আওয়ামী লীগ খেপবো তখন আর আওয়ামী লীগ আপনাদের শান্তি দিব না। অত মনে করেন আমি আওয়ামী লীগের চামচা বা আওয়ামী লীগের পক্ষে। আমি আওয়ামী লীগের চামচাও না, আওয়ামী লীগের পক্ষ না, আমি আপনার জন্য নিরপেক্ষ। কারণ আমি আজ প্রায় 15 বছর ধরে প্রবাসী করে আছি। আমরা পক্ষের বিপক্ষে যাইতে চাই না। আমরা চাই যে কোনো দল ক্ষমতা আসবে, দল ক্ষমতা আসুক, নিরপেক্ষভাবে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ আমাদেরকে গিফট দেয়। যাক, বিশেষ করে আমরা মনে করছিলাম আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে হয়তো বিএনপি সরকার ক্ষমতা আসলে বিএনপি বাংলাদেশ নতুন সুন্দর একটা বাংলাদেশ, ঘোষণা একটা বাংলাদেশ আমাদের গিফট দিবে। কিন্তু না, আমরা জনগণ আসলে ভুল ভাবছি। তারেক ভাইকে দোষ দেব না, তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার নিজের ক্যাপাসিটি আবার নিজের বলাবল বা নিজের শক্তি দিয়ে আপনি বিদেশে থেকে আপনি বড় বড় কথা বলে সুন্দর বাংলাদেশ আপনি বুঝাতে পারবেন না। পারতেন যদি বাংলাদেশের মাটিতে এসে আপনার বাংলার মানুষকে বুঝাতে পারতেন, নিজে লড়াই করতে পারতেন তাহলে। কারণ আপনারা সবাই যার যার স্বার্থ চিন্তা করেন। শেখ হাসিনা যেমন চলে গেছে, বাংলাদেশে আসতে পারে না, যেন আসলে তার খবর আছে। এমন আপনিও জানেন বাংলাদেশে আসলে আপনারও খবর আছে। কিন্তু জনগণ যখন আপনাদের ভোট দিয়ে নির্বাচন করবে, তখন দেখবেন শুরু করে আপনারা বাংলাদেশে যার যার চেয়ার নিয়ে ব্যস্ত থাকবেন। এর নাম বাংলাদেশ। সবাই যার যার মতন, আপনারা সবাই স্বার্থপর। আপনিও স্বার্থপর, শেখ হাসিনাও স্বার্থ কেউ না। আমরা বিদেশ থেকে শুধু বক্তব্য দিতে পারতেছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন বাংলাদেশের জন্য? কিছু আপনি তারা কিছু হয়েছে, উপকার হয় না, ক্ষতি ছাড়া। আমরা মনে করছিলাম যাক, আপনাদের চেলাফেলা, আপনাদের নেতারা আপনার দূর থেকে আপনার যেসব ডিসিশন দিবেন, এইসব ডিসিশনে আপনার নেতা চেলাফেলারা শুনবে বা মানছে, মানে নাই। কারণ দূর থেকে বড় বড় কথা বলা যায়, কোনো কাজ কামে কোনো বিশ্বাস করা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য। আমরা কোনো পক্ষে বিপক্ষে না, আমরা কোনো দল করি না, কিন্তু আপনাদের বিএনপির লোকেরা যেসব কাজ কাম করতেছে, দেশটাকে সারা বাংলাদেশ ধ্বংস করতেছে, সারা বাংলাদেশ অশান্তির আগুনে পোড়াইতেছে। কারণ আমরা মনে করছিলাম তারা একবারকে মানবে, তার একবার আদর্শ ন্যায় নীতি নিয়ে তারা চলবে, তার একবার প্রতিটা কথা তারা সুন্দর সাজানো গোছানো সুন্দর একটা বাংলাদেশ আমাদের গিফট দেবে। কিন্তু আপনি লন্ডন থেকে বক্তব্য দিলেই কি, কিন্তু আপনার কথা তারা মানছে? আপনাকে চ্যানেলে মানে না। আপনাকে যারা নেতা চালাফেলার আপনার চ্যানেল দিয়ে আপনাকে মানে না, তাহলে আপনাকে জনগণ কীভাবে মানবে? জনগণ মানবে না। কারণ জনগণ তো আপনাদের দ্বারা ক্ষতি হইতেছে, আপনাদের দ্বারা তো তারেক ভাইয়ের ধারাতে কোনো জনগণ লাভ হইতেছে না। কারণ জনগণ লাভ হইতো যদি বাংলাদেশের মধ্যে আপনারা যেইভাবে সন্ত্রাসী শুরু, যেইভাবে চাঁদাবাজি শুরু করছে, যেইভাবে মারামারি শুরু করছে, যেইভাবে কোপাকুপি শুরু করছে, এইভাবে সুন্দর বাংলাদেশ আপনি কীভাবে গুছাইবেন? কীভাবে জনগণ আপনাদের কাছ থেকে আশা করবে আপনারা বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ দেবেন? আওয়ামী লীগ সরকার এত খারাপ ছিল, তারপরও আওয়ামী লীগ সরকারকে এখন বর্তমানে শতকরা 90% লোকের গোট হয়। কারণ জানেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন মনে করছে আওয়ামী লীগ সরকার খারাপ। যখন ক্ষমতা থেকে চলে গেছে তখন বুঝতেছে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারই ছিল ভালো। কারণ অন্যায় করলো, সে সন্ত্রাসী করতো না, চাঁদাবাজি করতো না, গরিব দুঃখী অসহায় মানুষকে জুলুম করতো না। করে না। কিন্তু আপনারা যেইভাবে এখন বর্তমানে করতেছেন, তারেক ভাই বিশেষভাবে অনুরোধ করবো,
আমি করলাম আওয়ামী লীগও করি না, বিএনপি করি না, আমি নিরপেক্ষ লোক। তো আওয়ামী লীগ বিএনপিকে আমি অনেক ভালোবাসি। আমি মনে করছিলাম এদিকে বিএনপি ক্ষমতা আসলে সারা রাত জীবন আমার বিএনপি তারেক ভাই যে আমার মনের ভিতরে থাকবে তা বিষয় না, কিন্তু শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান তারা সারা পৃথিবীর মানুষের অন্তঃস্থানে থাকবে। তারা একজন মুক্তিযোদ্ধা, তারা দেশের জন্য লড়াই করছে, তারা দেশের জন্য তারা যুদ্ধ করছে, তারা দেশকে বাঁচাইছে। আমরা যতদিন জীবিত থাকব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কোনোদিন ভুলব না, জিয়া রহমানের কথা কোনোদিন ভুলব না। তারা দেশের জন্য আমাদের সুন্দর একটা বাংলাদেশ গিফট দিয়েছে। কিন্তু অথচ দেখা গেছে আপনারা নিজের দলকে বাঁচানোর জন্য আপনার শেখ মুজিবকে ভুলে গেছেন। আপনি জিয়া রহমান যে তারেক জিয়ার বাপ যে তাকেও আপনারা ভুলে যান। কারণ তারা দেশটাকে কীভাবে দেশটাকে স্বাধীন করছে আপনারা একটা কিছু ভাবছেন? কোনোদিন কইছেন? জিয়া রহমানের কথা কোনোদিন কইছেন? কন নাই। বঙ্গবন্ধুর কথা বলছেন? বলেন নাই। কারণ বঙ্গবন্ধুকে আপনাকে সোনার বাংলাদেশ গিফট দেয় নাই, দেশের জন্য কিছুই করে নাই। জিয়া রহমানকে দেশের জন্য কিছুই করে না। আব্দুল বাসানিকে তারা দেশের জন্য কিছু করছে না। সকল মুক্তিযুদ্ধকে দেশের জন্য কিছু করছে না, সকলেই করছে। অথচ আপনারা এখন ক্ষমতা পেয়ে আপনারা ভুলে গেছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুক্তিযুদ্ধের ভালোবাসার কথা, 1971 সালের যুদ্ধের কথা সব আপনারা ভুলে গেছেন। আপনারা কথা আছেন না, আপনারা কখন যে আল্লাহকেও ভুলে যান তাও বলতে পারে না। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেটি কামনা করি। তো বিশেষ করে তারেক ভাইকে বলবো এখনও আপনার দলকে ভালো সাজেশন দেন। লন্ডন থেকে যদি আপনার সাজেশন কথা না শোনে তাহলে আপনার দল ছেড়ে চুপ করে বসে থাকেন, বড় বড় লেকচার আর দিয়েন না। কারণ বাংলাদেশে যদি আপনার কথা বিএনপির চেলাপেলা বিএনপির নেতারা যদি আপনার কথা না শোনে তাহলে আপনি জনগণকে কীভাবে কন্ট্রোল করবেন? জনগণকে কন্ট্রোল করতে পারবেন না। জনগণ কি না খাইয়া আপনার কথা শুনবে? জনগণকে আজকেওয়ালা বাস দিবেন আর আপনাকে জনগণ চুমা দিব না, কোনো দিনই না। তারেক ভাই, আপনাকে আমরা সবাই ভালোবাসি। আপনি পারলে চেলাপেলাকে সাবধান করেন। এলাকার কিছু এমপি মন্ত্রী আছে তাদেরকে সাবধান করেন। আর না পারলে তাদেরকে দূরে বিএনপি যারা চেলাপেলা আছে তাদেরকে দূরে দিতে হবে, তাদেরকে কস ফেরে মেরেলাম তাও আপনার সোনার বাংলাদেশ সুন্দর সাত বাংলাদেশ হবে। আর সবাই বলবে তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ, এই কথা বলবে। কেন বলবে জানেন? কারণ তারেক ভাই অন্যায়কে প্রশ্রয় দেয় না, এটা আমরা বুঝতে হবে। যখন অন্যায়কে আপনি প্রশ্রয় দেবেন তখন আপনি কেউ চাইতো না। তাই আপনি যদি পারেন সুন্দর বাংলাদেশ সুন্দরভাবে গুছানো একটা বাংলাদেশ সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনি ক্ষমতায় এসে সুন্দর একটা বাংলাদেশ দেন। আর যদি সুন্দর একটা বাংলাদেশ না দিতে পারে তাহলে আপনারা সুন্দরভাবে যেই জায়গায় আছেন ওই জায়গায় বসে থাকেন। এনসিপি বা ইউনূস সরকার যতদিন ক্ষমতা আছে তারা ক্ষমতা চালাক, তারা বাঙের পট্টি বানাক আর যাই বানাক তাকে বানাইতে দেন, তাও সুন্দর একটা বাংলাদেশ ভীষণ একটা বাংলাদেশ থাকবে। কারণ আপনারা 26 দল 36 দল 20 দল নিয়ে একটা ক্ষমতা পাইয়া আপনার বাঙালি পট্টি বাংলাদেশ বানাবেন তা আমরা মানব না। জনগণ সবাই ভালো থাকবেন, সুতরাং আল্লাহ হাফেজ।